আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে উনি 20 রাকাত নামাজকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করে গেছেন, জামাত আদায় করে গেছেন। তো ওমর হলো খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী খোলাফায়ে রাশিদিন, রাষ্ট্র পরিচালনা করার মধ্যে দুই নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ওনারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাতের ধরা ছাত্র, আসহাবে সুফফার ছাত্র, যারা কোরআন ও হাদিস অনার্গল তারা পড়তেন। তারা রাসূল আরবি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় ছিলেন। রাসূল কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, সব তারা দেখছেন না, দেখছেন কিনা? কিন্তু আমরা তো দেখি না, দেখছিনি। তাহলে সেইখানে ওমর যদি 20 রাকাত নামাজের ব্যাপারে দলিল দেয়, 20 রাকাত নামাজ পড়ার ব্যাপারে যদি তাকিদ দেয়, 20 রাকাত নামাজ যদি ওমরের আমলে চালু হয়, সাহাবায়ে কেরাম যদি পড়ে, ওমর যদি পড়েন, তো ওই নামাজ কি আমরা পড়তে পারি না? তো আমাদের আমলে শেষ জমানায় এবং কিছু দজ্জাল আর কাজ্জাব নামে কিছু আলেম ওলামা বাইর হয়েছে, তারা উল্টা ফতোয়া দেয় 8 রাকাত। আর কিছুদিন পরে বলবো কোন তারাবির নামাজে নাই, তারাবির নামাজে নাই, কিছুদিন পরে বলবো আরে ভাই আপনার ফতোয়া দেওয়ার তো দরকার নাই, আমার 8 টাকা তো বলার দরকার নাই, আপনার মনে চাইতে আপনি 8 টাকা পড়ে চলে যান। আর যার মনে চাই সে 20 টাকা পড়বে, কিন্তু আপনার ফতোয়া উল্টা ফতোয়া দিয়ে কেন মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে? এই ফতোয়ার দরকার আছে? আপনার মনে চাইলে আপনি অসুস্থ হলে, আপনি সুস্থ না অসুস্থ, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি যে পরিমাণ পারেন ওই পরিমাণ পড়ে চলে যান। আর বাকি এলাকা যারা সবল, এরা 20 টাকা পড়ে, সমস্যা আছে নাকি? নাই। তাহলে আপনি উল্টা ফতোয়া দেওয়ার তো কোনো দরকার নাই, 8 টাকা ছাড়া করে নামাজও নেই। উনি বিভিন্ন রকমের অবান্তর মাসলা মাথাগুলো দিয়ে যেতেছে। তো আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, কারণ যেটা সঠিক আমরা সঠিকটা অবশ্যই কি মানার জন্য চেষ্টা করব। কি বলেন? কি এখন আরেক পন্থা শুরু হয়েছে। আগে তো আমরা যখন জামাত নামাজ আদায় করতাম, এই 50 জন লোক একসাথে নামাজ আদায় করে একসাথে নামাজ ছাড়তাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এমন এক সিস্টেম চালু করে দিছে যে কে আমিন জোরে, কে আমিন আস্তে, কে আমিনে বলে না। আসে না এরকম? হ্যাঁ, আপনার আমিন জোরে বলার দরকার কি, আবার আস্তে বলা দরকার কি? জোরে বলা আমিন হল সুন্নাত, আমিন বলাটা কি সুন্নাত। আমিন না বললে আপনার নামাজের কোনো সমস্যা হবে না, কেরাতের কোনো সমস্যা হবে না। কিন্তু আমিন বলে যদি আপনি আশেপাশের লোকদেরকে যদি বিভ্রান্তি সৃষ্টি করেন, সেখানে কবিরা গুনাহ হবে। আপনারা আমিনের কারণে আমিন করে একটা সিল্লানি দিলেন, যে সিল্লানির কারণে ইমামের নামাজও নষ্ট হয়ে যায়, কিন্তু বাকি মুসল্লিদের নামাজও কি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কাজ যদি আপনার জন্য কারণে তৈরি হয়, তাহলে আপনি কি গুনার বাগী হলেন? কি হলেন? গুনার বাগী হলেন। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনার্গল মাসালা ইস্তেমবাদ করেছেন, শুধু 90,000 মাসালা শুধু একটা কিতাবের মধ্যে উনি কিতাব আসার মধ্যে লিখছেন। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় হাসতে ছিলেন, কোরআন ও হাদিসকে রিসার্চ করে উন্নত সুবিধার জন্য এই মাসলাগুলো বাইর করে দিয়েছেন। এই জন্য আমরা যারা কমজোর, সরাসরি কোরআন থেকে মাসলা বাইর করতে পারি না, ইস্তাদ নয়, মুস্তাহিদ নয়, এই জন্য আমরা ওনাদের এই সমস্ত মাসলা মাসাইলগুলোকে ফলো করে আমাদের নামাজগুলোকে, আমাদের চলাফেরাকে আমরা শুদ্ধ করি, ঠিক না? এটাই তাহলে তাহলে আমরা এখানে বিভ্রান্তি করার কোনো শেষ নাই। আর আপনি যদি মাযহাব না মানেন, আপনার ইচ্ছা, এটা মাযহাব মানা ওয়াজিব কারোর জন্য যারা কোরআন ও হাদিসের দখল নাই, কোরআন হাদিস মাসলা বাইর করার কোনো কোনো ক্ষমতা নাই, ওদের জন্য মাযহাব মানা কি ওয়াজিব। আর আমরা যারা মুস্তাহিদ, তারা তো মুস্তাহিদ, এদেরকে এরা মাযহাব মানার দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানেন না। কেন মাযহাব মানেন নাই? উনি নিজে মুস্তাহিদ, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ ছিল। এই জন্য উনি মাযহাব মানার কোনো প্রয়োজন ছিল না। উনি মাযহাব না মানলে কোনো সমস্যা নাই, কিন্তু মুস্তাহিদ যারা, তারা মাযহাব না মানলে সমস্যা নাই, কিন্তু আমাদেরকে মানতে হবে।